হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা গোবিন্দর কৃপায় সবাই ভালো আছো। আর গোবিন্দর সত্যি কৃপা এত সুন্দর। তো রাধা অষ্টমীর দিনকে তোমরা কি করেছো? আমি তো ভীষণ আনন্দ করেছি, ভালো প্রসাদ পেয়েছি। তো এই হচ্ছে। তো চলো আজকে তোমাদের সঙ্গে রাধারানীর লীলা কথা বলবো না, আজকের আমার গোপালের একটা লীলা কথা বলবো। তো খুব গুরুত্বপূর্ণ দিয়ে তোমরা শ্রবণ করো। আর ভগবান বলছে, ভগবান তো যা বলে গেছে সেটা তো আমরা গীতাতেই পাই। আর গীতার গ্রন্থ যারা পড়ছে তারা তো জানেই। আর প্রভুপাদ এখানে বলেছে কোনো জাতের ভেদাভেদ নয়। তো সেই জন্যই আমি তোমাদের সঙ্গে আজকেই শেয়ার করছি। এখানে আজকের প্রভুপাদ 1972 সালে 13ই আগস্টে যেটা বলে 13 সেপ্টেম্বরে যেটা বলেছেন। আর সেই জন্য তো বলে না, গুরু গুরু ছাড়া তোমার কোনো গতি নেই। তো প্রভুপাদে আমি এটা অনেক দিন ধরে ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গোপালের লীলা কথাটা। তো ওই জন্য প্রভুপাদই আমাকে আজকে সাহায্য করলো যে আজকের তুমি এই জন্যই শেয়ার করো যাতে সবাই বুঝতে পারে যে জাতের কোনো ভেদাভেদ করতে নেই। তো চলো, নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণ নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যেশ তাইনে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো আজকে এখানে কি বলছে 13 সেপ্টেম্বর, এখানে বলছে ভগবত সচেতন হওয়া মাত্রই তুমি যখন দেখবে যখন কেউ ভগবানের সান্নিধ্যে আসে, ভগবানের জন্য চিন্তা করে, সেবা করে, তখন কিন্তু তার সংসারের ক্ষেত্রে হোক বাইরের ক্ষেত্রে হোক সবাই কিন্তু তাকে আকর্ষণ করে যে তুমি এটা করবে না, তোমার জন্য এটা ঠিক না, তুমি ওটা করবে না, তোমার ওটা ঠিক না। তো সবাই এটা বলে তুই এটা করছিস, খুব অসুবিধা হবে। আমাদের এরকম সংসার ক্ষেত্রে সকলের হয়, যারা বৈষ্ণব সমাজে নতুন আসছে তাদের ক্ষেত্রেও, আমার ক্ষেত্রেও চলছে। তো সবার জন্যই চলে। তো ওই জন্য এখানে প্রভুপাদ 13 সেপ্টেম্বরে বলছে ভগবত সচেতন হওয়া মাত্রই অসুররা ঝামেলা করে। অসুর হচ্ছে আমাদের দেহেই থাকে। আগে সত্যযুগে অসুর ছিল, ভগবান ওপরে ছিলেন, পরমেশ্বর ভগবান ওপর ছিল, আর পাতালে অসুর ছিল। ত্রেতা যুগে তখন এলো রামচন্দ্র যখন ছিল, তো রামচন্দ্র এক জায়গায় ছিল, মানে জায়গা আলাদা আলাদা ছিল। রামচন্দ্র এক জায়গায় ছিল, অনেকটা ডিফারেন্সে ছিল রাবণ। আর যখন দাপর যুগ হলো, যখন কৃষ্ণের যুগ এলো, দাপর যুগে কী হলো, একই সংসারে একই পরিবারের মধ্যে অসুর, যেটা ছিল দুর্যোধন আর যুধিষ্ঠির। তো এখানে হচ্ছে অসুর হচ্ছে একই পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে হচ্ছে কলিযুগে হচ্ছে আমরাই অসুর, আমাদের ভিতরেই ভগবান পরমেশ্বর বাস করছেন পরমাত্মা রূপে, আর আমাদের ভেতরেই অসুর বাস করে। আমাদেরকে এই মায়াদেবী আকর্ষণ করে, আমরা যেটাতে বেরোতে পারি না, অনেক চেষ্টা করা হয় কিন্তু বেরোনো যায় না। মায়াদেবী এতটাই পাওয়ারফুল আছে। তো এখানে এই জন্য বলছে, তার তার প্রমাণ দিচ্ছে, কলিযুগেরই প্রমাণ দিচ্ছে, যেমন যীশু খ্রিস্ট। তো এখানে কি বলছেন, তিনি অসুরদের দ্বারা ক্রুশবিদ্ধ হয়েছিলেন। তার একমাত্র দোষ ছিল তিনি ভগবত ভাবনায় ছিলেন, তিনি ভগবানের সান্নিধ্যে ছিলেন, ভগবানকে তিনি মানতেন, তিনি ভগবান ছাড়া কিছু ভাবতেন না। তার জন্য তার জীবনে এতই কষ্টদায়ক এসেছিল। অত কষ্ট করা সত্ত্বেও যীশুখ্রিস্ট কিন্তু বারবার বলেছিল যে ওদের কোনো দোষ নেই, ওদের কোনো অপরাধ নেই, ওরা হচ্ছে নিরপরাধ, ওদেরকে তুমি ভগবান ক্ষমা করে দিও। তো ওই জন্য হচ্ছে যে ভগবান সবারই একই, এমন নয় যে যীশু খ্রিস্ট বলে তিনি আলাদা হবে, যারা খ্রিস্টান তারা আলাদা হবে, যারা মুসলিম তারা আলাদা হবে, তাই নয়। কিন্তু আমাদের ইস্কনের মধ্যেই ভগবানদের সবারই সমান সমান একই সাথে। দেখবে অনেক বড় বড় খ্রিস্টান যারা আছে তারা এসে আজকের বৈষ্ণব সমাজে দাঁড়িয়ে বড় বড় গুরু পরম্পরার ধারা দাঁড়িয়ে রয়েছে। অনেক মুসলিম আছে যারা তাদের সংসার ধর্ম সব ত্যাগ করে ইস্কনে এসে জয়েন্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছে। তো এটাই হচ্ছে, এইটা ভাবো না, এই যে যারা আমরা আগে পড়াশোনা করেছি, আমরা পড়াশোনা করি কিসের জন্য? সরস্বতী দেবীর কাছ থেকে ভালো বিদ্যা পাওয়ার জন্য। তাহলে মুসলিমরা কি করবে? দেবীর কাছে যাবে প্রার্থনা করতে যে ভগবান তুমি, তো সেই জন্য তারা কিন্তু প্রার্থনা দেবীর কাছে করছে না, কিন্তু তাও দিচ্ছে, কারণ তারা যার কাছে প্রার্থনা করে তার ভেতরেই সবাই বাস করছে। তো সেই জন্য সবারই দেবদেবী ভগবান সবারই একই। তো এখানে দেখুন কীরূপ নিরহ ব্যক্তি। এখানে লস এজেন্সে সেপ্টেম্বর 13, 1972 সালে আমাদের প্রভুপাদ এটা বলে গেছিলেন। তো কত সুন্দর না কাহিনী, যে তোমাদের কত সুন্দর মনের এখানে গিয়ে টাচ করে যে আমাদের প্রভুপাদ কত সুন্দর করে আমাদেরকে বোঝাতে গেছি। এই হচ্ছে। তো আজকে দেখো আমার কতগুলো গ্রন্থ আমি আমার এক সাবস্ক্রাইব বন্ধুরা অর্ডার দিয়েছে। তো
তো সেই জন্য তাদের জন্য তা তোমাদেরকে একটু দেখাই যে কত সুন্দর। এটা দেখো আমাদের হচ্ছে উল্টো হচ্ছে কিনা জানি না, আমি পরে হয়তো বুঝতে পারবো ভিডিওটা দেখবো যখন। তো এটা হচ্ছে নামহট্ট। এর মধ্যে এইটা তোমরা যারা বাড়িতে নাওনি নিয়ে নেবে। এর মধ্যে পুজোর পদ্ধতি, কিভাবে পুজো করতে হয়, কিভাবে ছোট ছোট মানে জিনিসগুলো খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছে আর কি। তো এইটা প্রভুপাদেরই। তো এটা তোমরা নিয়ে, বেশি দাম নয়, যদি কেউ মনে করো যে নেবে তো আমার ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে, তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো এই একটা। আর একটা হচ্ছে দেখো, এই দেখো দেখেছো তো ভগবদ্গীতা যথাযথ, এটা প্রভুপাদেরই। আর একটা আছে এখানে দেখো, এর মধ্যে আছে 3টে গ্রন্থ আছে, ঠিক আছে। এখানে 3টে গ্রন্থ, এখানে না যেহেতু সেট করাই আছে, তো সেই জন্য বলছি এখানে 3টে গ্রন্থর মধ্যে যেহেতু আমি খুলবো না, তো যে বন্ধু নেবে তার তো খুললে একটা খারাপ দেখাবে, তো সেই জন্য তাই জন্য খুলছি না, তোমাদেরকে নামটা শুধু পড়ে শোনাবো। এখানে হচ্ছে কৃষ্ণ ভক্তি সর্বোত্তম বিজ্ঞান, আর একটা হচ্ছে কুন্তী দেবীর শিক্ষা, আর একটা হচ্ছে জীবন আসে জীবন থেকে। তো কত সুন্দর এইগুলো যখন আমরা পাঠ করব, আমরা কত কিছুই না জানতে পারবো যে প্রভুপাদ আমাদের জন্য কত সুন্দর সুন্দর গ্রন্থ দিয়ে গেছেন, আমাদের জীবনের কত কিছু অঘটনগুলো থেকে আমরা বাঁচার একটা পদ্ধতি পাই এইটা। আর আগে আমরা জানতাম যে ভগবান পুরুষোত্তম রাম, যিনি হচ্ছেন যে তার সব সময় মুখে তো মিষ্টি হাসি আছে, কিন্তু তিনি হচ্ছেন পুরুষোত্তম। তানাকে কেন বলা হয়, তিনি যেটা বিচার করবে তার উপলব্ধি থাকতে হবে, তিনি তার বাইরে যাবে না, এরকম ছিল। আর আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, যিনি লীলায় মাধব, মানে কি বলবো, এনার তো মানে কাহিনী শেষ হয় না। তো এই একটা দেখো, এই যে আমাদের রাধা মাধব আর রাধারানী দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে লীলা পুরুষোত্তম। আর এইদিকে দেখো গীতা। তো এগুলো হচ্ছে সেট করাই আছে। গীতাটা যদি আলাদা নেয় অনেকে, তখন 270 টাকা পড়ে, আর যদি এটা পুরোটাই নাও তখন এটা 300 টাকায় হয়ে যায়। এই হচ্ছে। আর একটা হচ্ছে অনেকে গীতা নিতে পড়তে অনেক সংসার অনেক কিছু হয়, তো এইটা হচ্ছে। তো এই একটা আছে গীতার সারতত্ত্ব, এটা খুব আমাদের জীবনের খুব দরকার, যেগুলো আমাদেরকে মানা উচিত। তোমরা দেখো আজকের পশ্চিমবাংলায় আমরা প্রাণী হত্যা করি, কিন্তু বাইরের দেশে যেমন আছে না, সাউথের লোক, আরও কী কী দেশ আছে আমি তো ঠিক মানে করতে পারি না, তো তারা কিন্তু ভেজই খায়। তো এটা হচ্ছে গীতার সারতত্ত্ব, এটা খুব দরকার আমাদের জীবনের। তো তারা যারা নেবে তারা বলবেন আমাকে। তো এটাও এক বন্ধু আমাকে আনতে বলেছে দিদিভাই যদি পাও তাহলে আমার জন্য আনিয়ে রেখো, আমি নিয়ে যাব। তো এটা হচ্ছে গীতার সারতত্ত্ব, এটা 170 টাকা দাম। আর একটা গুরুত্বপূর্ণ কাহিনী, আমার সোনার জন্মদিন অনেক দিন আগেই চলে গেছে, আমার না, জগতের যিনি সৃষ্টিকর্তা তানার। তো তিনি তো জন্মদিনে বিনা নেমন্তন্নে, আমরা মানুষের যখন জন্মদিন পালন করি, আমাদের ছেলে মেয়েদের যখন, বা আমাদের বাবা মারা যখন আমাদের জন্মদিন পালন করে, তখন কি হয়, মানুষকে নিমন্ত্রণ করলে তবে তারা এসে একটা গিফট দিয়ে যায়, তাছাড়া কোনো গিফট নেই। যদি নিমন্ত্রণ করা হয়, যদি তুমি ভালো মন্দ তাকে খাওয়াতে পারো, তবেই এসে তোমাকে গিফট করবে। আর অনেকে আছে ভগবানকে দর্শন করতে আসে, তো প্রসাদ পেয়ে যায়, তো তাদের কাছ থেকে 10 টাকাও বেরোয় না। তো অনেক রকমের মানুষ থাকে। তো আমার গোপালের একটা কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এক বন্ধু, এই যে দেখো, এটা জন্মদিনে অনেক আগে দিয়ে গেছিলো, তো আমি যেহেতু ভিডিও করে উঠতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এটা দেখো, এই একটা ছোট্ট বাবু, এগুলো কিন্তু ওনারা পড়া হয়ে গেছে, আমি তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই জামাটা কত সুন্দর, জামাটা দেখো, দেখতে কত সুন্দর না, কি সুন্দর। তো এই একটা পেয়েছে গিফটে, হ্যাঁ, আচ্ছা, তো পোশাক দেওয়া হয়নি, তাকে বলেছি দেওয়া হবে। আচ্ছা, এই একটা দেখো, এটা অনেকটাই বড়, জানি না, আমার গোপাল সোনাকে এটা পড়াইনি এখনও, যেহেতু এটা বড় হবে। তো আমার একটা স্বপ্ন আছে, যদি পূরণ হয়ে যায় তো সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন রেখে দিলাম, এটা বললাম না। আরেকটা হচ্ছে, আমার যখন ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল, তো এক কি বলবো, এক ছোট্ট বাবু আর কি, আমার কাছে সে ছোটই, সেও এক গোপাল। তো সে এখন তার বাবার ফোন থেকে আমার ভিডিও দেখতো, তো দেখে দেখে সে আমি যখন রাধারানীর লীলা কথা বলা শুরু করলাম, তো সে প্রভুপাদের মন্ত্রটা মুখস্থ করার চেষ্টা করেছে। তো হঠাৎ করে মুখস্থ করে সে নিজের ভেতর থেকে সে ভগবানকে জাগাচ্ছে যে ভগবানের সান্নিধ্যে আসবে। তো কিন্তু তারা যাতে মুসলমান,
ডায়মন্ড হারবারের ওই দিকটা কোন দিকটা বাড়ি আমি ঠিক উনি এসে বললো, মানে যেহেতু তার মা এসেছিলো, তো সেই জন্য হঠাৎ করে একদিন আমাকে ফোন করেছিল আমার গোপাল সোনার জন্মদিন আগে। তো এখন আমার কিছুদিন আগে আমি জন্মদিনের আগে ভেবেছিলাম যে আমার গোপালের একটু কাঁসার থালা গ্লাস কিনবো, কিন্তু জানি না হয়নি কি, হয়তো আমার গোপাল অন্য কোথাও থেকে জোগাড় করবে এটা ভেবে রেখেছিল, তো সেজন্য হতে পারিনি। তো এখন সেই বাবু ক্লাস 6, সে এরকম মানে এই সামনেই পরীক্ষা দেবে, দিলে হয়তো 7 উঠবে এরকম আমার ঠিক, মানে যেহেতু তার মা যে ট্রেনে এসেছে, পরেক্ষণে ট্রেন ঢুকেছে, তো সঙ্গে সঙ্গে মা চলে গেছে, ছেলেকে নিয়ে এসেছিলো, তো খুব খুশি হয়েছি। তো আশা করি গোবিন্দর কৃপায় যখন আমার সঙ্গে দেখা করবে আমি তাকে অবশ্যই কিছু দেওয়ার চেষ্টা করব। তো সেই মুহূর্তে আমি গ্রন্থ এই কারণেই দিইনি, তার মা দিচ্ছিলাম, তো মা বললো না আমার বাড়ির ফ্যামিলি এটা মেনে নেবে না, যেহেতু তার বাবা মুসলমান আর গীতা ওদের পক্ষে অসম্ভব বাড়িতে রাখা। তো মা যেহেতু লুকিয়ে এসেছে সন্তানকে নিয়ে, সন্তানের এখন আবদার হয়েছে, গোপাল সোনা নাকি তার কাছে আবদার করেছে যে যেহেতু আমার গোপাল সোনার ভিডিও সে দেখে সবসময়, যেটুকুনি পারে, যেটুকুনি আমার গোপালের ভিডিও আছে সে লক্ষ্য করে, যে ছবিটা আছে সে প্রত্যেক দিন দেখে আর প্রভুপাদের মন্ত্র সেটা চেষ্টা করে। তো সেই হিসেবে সে গোপাল সোনা তার কাছে আবদার করেছে যে থালা গ্লাস নেবে। সে এখন আমাকে বলছে যে আন্টি তোমার গোপাল আমার কাছে এটা চেয়েছে, তো আমার তো অত টাকা ছিল না, যেহেতু ছোট্ট সে বাচ্চা না, কত মানে তার ভিতরে কতটুকুনি ভগবানের আবদার এসেছে, তো সেই জন্য আমি অনেক টিফিনের পয়সা আমার কাছে অল্প কিছু ছিল আর মাকে বলেছি যে দেবে, তো মা ওই জন্য দিয়েছে, কিন্তু বাবা জানলে খুব বকবে আর কি। তো ওই জন্য নাম আমি বলবো না তোমাদেরকে, নাম নিশ্চয়ই বলে গেছে আমাকে, নাম বলবো না। যদি কোনো সময় ভিডিওটা তার বাবা দেখে ফেলে তখন বাচ্চাটারই মারবে হয়তো, কারণ সে ছোট্ট বাচ্চা, আমি চাইবো না বাচ্চাটা কষ্ট পায়। তো সেই জন্য তার মাও ওই জন্য বললো যে দিদিভাই তুমি যদি বা কোনো সময় ভিডিওতে দেখাও তো আমাদের নামটা নিও না, তো সেই জন্য নাম নেব না। তো সেও আমার কাছে সন্তান। তো দেখো এই গ্লাসটা, তো গ্লাসটা তোমরা দেখলে বুঝতে পারবে, গ্লাসটা এতটাই ভারী আর এত সুন্দরও দেখতে পাচ্ছ, তোমাকে আমি ভিডিওতে ওই জন্মদিনের সময় বলেছিলাম যে এটার গল্প আমি তোমাদের সঙ্গে করব। তো দেখো কত ভারী গ্লাসটা, আর আমার তো মনে হয় যে এই গ্লাসটা সত্যি মানে অনেকটাই দাম নিয়েছে। তো মুসলমান হোক চাই খ্রিস্টান হোক চাই যে কোনো জাত হোক, ভগবান সবারই এক, কারোর আলাদা নয়। তো সেই ছোট্ট বাচ্চার কাছ থেকে আমার সোনা আজকে যেটা নিয়ে এসেছে, জানি না তার আমাদের গুরুরা বলছে যে আমরা যখন ভগবানের সান্নিধ্যে আসি তখন আমাদের পূর্বজন্মের কিছু স্বীকৃতি থাকে, তো যার জন্য আসি সেটা একটু কর্ম যখন আমাদের সেটা বাকি থাকে তখন আমরা সেই বয়সে এসে সেই থেকে শুরু করি। কিন্তু এই দেখো এত মানুষ থাকে, এত সবাই তো এসে ভগবানের সান্নিধ্যে আসতে পারে না, কেউ দেখো ছোট্ট বয়স থেকে ভগবানের সান্নিধ্যে আসে। সেদিনকে তোমাদের কোনো সময় আবার দেখাবো যদি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান করি। তো এক বাচ্চা আছে 8 বছরের বাচ্চা, এত সুন্দর মৃদঙ্গ বাজায়, এত সুন্দর এত মধুর মৃদঙ্গ বাজায়। আমি তো মনে করবো যে ওনার মা হচ্ছে যে অনেক বড় ভক্ত ছিলেন আগের জন্মে, আর ওই জন্য ওরকম সন্তান পেয়েছে। তো সেই হচ্ছে এই গ্লাসটা দেখালাম, আর থালাটাকে দেখো কত সুন্দর দেখতে, তোমরা দেখছো, এইটাও এই থালা গ্লাস দুটোই তো সেই বাবুর দেওয়া আমার গোপাল সোনার গিফট, বার্থডে গিফট। বিনা নিমন্ত্রণতে সবাই তো সবাইকে নিমন্ত্রণ করে গিফট পায়, আমার বাবু নিমন্ত্রণ গোপাল সোনা নিমন্ত্রণ করেনি, উল্টে গিফট ঠিক নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে আমার গোপালের লীলা কথা। হ্যাঁ, তো এইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের সঙ্গে এটাই, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর ভগবানের সেবা করো। ভগবানকে সেবা করলে মন শান্তি, আর আমাদের সব কিছুই মনে হবে যে গুরু যদি থাকে, তো সেইটাই হচ্ছে। তো চলো আজকে ভিডিও এখানে রাখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।